আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের পূর্বাঞ্চল সীমান্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জয়নগর এবং বাতলা এলাকায়। আমি বর্তমান পরিস্থিতি নিয়ে সারা বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো সেখানে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। সেটা অস্থিরতা বিরাজ করছে ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধ পুশিন করাচ্ছে, অবৈধ অনুপ্রবেশ করাচ্ছে, আদম পাচার, মাদক সহ বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। সেই ক্ষেত্রে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যে জওয়ানরা তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু সেটা প্রতিহত করছে। আমি যদি দুদিনের পর্যবেক্ষণে লক্ষ্য করি, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কিন্তু ভারতের যে মুসলমানরা রয়েছে সেই মুসলমানদের কিন্তু বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা কিন্তু পুশিন করাচ্ছে। এই পুশিন ঠেকাতে কিন্তু আমাদের যে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জওয়ানরা রয়েছে তারা কিন্তু তাদের বাড়তি সতর্ক অবস্থায় সীমান্তে টহল দিচ্ছে এবং সতর্ক অবস্থায় রয়েছে। আজকে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কোম্পানি সদরের যে বাউতলা রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর সাইড বিজিবির অধীনে, সে অধীনের যে বাউতলা সীমান্ত এলাকা, সেখানে কিন্তু তারা স্থানীয় জনগণের সাথে একটি বৈঠক মত বিনিময় করেন এবং সেখানে তারা এই সাধারণ জনগণের কাছে ভারত থেকে যে পুশিন করাচ্ছে বা অবৈধভাবে জনগণ এপার উপর হচ্ছে ও অনুপ্রবেশ করছে, মাদক চোরাচালানি সহ সীমান্তে যে অস্থিতিশীল পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক রাখতে তারা কিন্তু স্থানীয় জনগণের সাথে মত বিনিময় করেন এবং সেখানে এই আখাউড়ার যে কোম্পানি সদর সাইড বিজিবির অধীনে কোম্পানি সদর রয়েছেন আখাউড়া আইসিপি, তারা কিন্তু সেখানে নেতৃত্ব দেন এবং এখন আমি এই সীমান্তেরই তাদের যে সীমান্তে বাড়তি সতর্ক অবস্থায় টহল দিচ্ছেন, এই টহলে আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে আখাউড়া কোম্পানি সদরের যে জওয়ানরা রয়েছেন সাইড বিজিবি কর্তৃপক্ষের, তারা কিন্তু এই সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থানে টহল দিচ্ছেন। আমি এই টহল কমান্ডার এবং কোম্পানি কমান্ডার নুরুল আমিন ভাই, যিনি আমাদের সাইড বিজিবির আখাউড়া কোম্পানি সদরের দায়িত্বে রয়েছেন, আপনার কাছে জানতে চাই সম্প্রতি যে অনুপ্রবেশ কিংবা ভারত থেকে বাংলাদেশে যে পুশিন ইস্যু রয়েছে, সেই পুশিনটা বেড়ে গেছে, তো এই সীমান্তে আপনি কি ধরনের সতর্ক অবস্থায় রয়েছেন একটু জানাবেন। আমি এবং আমার টহল দল, বিশেষ টহল দল, নিয়মিত টহল দল অতিরিক্ত সতর্কতার সাথে সীমান্তে টহল করছি যেন পুশিং এবং পুশব্যাক না হইতে পারে। সীমান্তে মানব পাচার যেন না হইতে পারে, তার জন্য অতিরিক্ত সতর্কতার সাথে আমরা টহল করছি। ধন্যবাদ আপনাকে। তিনি আমাকে যেটা জানিয়েছেন সেটা হলো, তিনি বলছেন যে এই সীমান্ত পথে কিন্তু তারা সর্বদাই সতর্ক অবস্থায় রয়েছে, স্থানীয় অধিবাসীদের সাথে মত বিনিময় করছেন এবং এই সকল বিষয় যদি ভারতের বিএসএফ কিংবা ভারত অধিবাসীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তখন কিন্তু তারা সীমান্ত অধিবাসী যারা রয়েছেন তারা যেন বিজিবি কর্তৃপক্ষের কাছে বা বিজিবি টহল দলের কাছে কিংবা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে তারা যেন এই বিষয়টা তাৎক্ষণিক জানান দেয়। এইটা কিন্তু তারা এই সমাজের বা এই স্থানীয় অধিবাসীদের সাথে মত বিনিময় করে এই মেসেজটুকু দিচ্ছেন এবং যদি কোনো সীমান্ত অপরাধ করার চেষ্টা করে সেটা যেন তাদেরকে অভিহিত করেন এবং তারা সঙ্গে থেকে এই প্রতিহত করার আশাবাদ ব্যক্ত করে স্থানীয় অধিবাসীরা। এই ছিল আমার কাছে সীমান্তের বাড়তি সতর্ক অবস্থায় বিজিবির এখন বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। মহিউদ্দিন মিশু, যমুনা টেলিভিশন, আখাউড়া।